ইলিশ নিয়ে রাজনীতি আসলে বহুদিন ধরে চলছে, ভবিষ্যতেও চলবে। ভারতে বাংলাদেশের চেয়ে কম দামে ইলিশ পাওয়া যায়। ইলিশ মাছ আসলে রাজনৈতিক হয়েছে এখন না, ইলিশ মাছ রাজনৈতিক আসলে আগে থেকেই আছে। আমরা যদি আগের সরকারগুলোর দিকে তাকাই তাহলে দেখব যে ইলিশ মাছের যে বন্টন অথবা ইলিশ মাছের রপ্তানি বা পাচার এগুলো কখনোই রোধ করা যায়নি। আগে হয়তো কিছু জিনিস উপহার হিসেবে ইলিশ মাছ পাঠানো হয়েছে, এখন হয়তো রপ্তানি করা হচ্ছে। বৈদেশিক মুদ্রা ইনকামের একটা সুযোগ আমাদের তৈরি হচ্ছে। কিন্তু এর থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা চিন্তা করি তাহলে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক কিন্তু সাংস্কৃতিক একটা সম্পর্ক। আমরাও বাংলা ভাষায় কথা বলি, পশ্চিমবঙ্গের যারা অধিবাসী আছেন তারাও বাংলা ভাষায় কথা বলেন। আমাদের দেশেও সনাতন ধর্মাবলম্বীরা পূজা করেন, তাদের দেশেও পূজা করেন। তো সেই জায়গায় ইলিশ মাছের সাথে কিন্তু একটা ধর্মীয় যোগাযোগ আছে। পূজা করার জন্য সাধারণত ইলিশ মাছ প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে আমরা যদি এখন বলে ফেলি যে ইলিশ মাছ আমরা দেবো না, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এক ধরনের অসুবিধার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে বাংলাদেশিদের মধ্যেও আবার দুই ভাগ হওয়ার একটা সুযোগ তৈরি হয়। কেউ আবার মানবতা দেখিয়ে আমরা বলি যে ইলিশ মাছ তাদেরকে দেওয়া উচিত, আবার এক ভাগ যারা বলছেন যে ইলিশ মাছ আগে আমাদের চাহিদা পূরণ করে তারপরে এটাকে বিদেশে রপ্তানি করা উচিত। তো ঔচিত্যবোধের জায়গায় যদি আমরা বলতে চাই তাহলে এটাই সত্য যে আসলে আমরা যেহেতু একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, তো আমাদের ইলিশ আমাদের আসলে বেশি হক। আমরা আমাদের চাহিদাটা পূরণ করার পরে আসলে বিদেশে রপ্তানি করা উচিত। কিন্তু আবার সাংস্কৃতিক দিক থেকে যদি চিন্তা করি, আমরা তো আবহমান কাল থেকেই শুধু কাঁটাতারের বেলা ছাড়া তো আমাদের মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে আসলে সাংস্কৃতিক দিক থেকে। তো সেই বিবেচনায় ইলিশ মাছ পাঠানো যেতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ইলিশ মাছ অবশ্যই রপ্তানি করতে হবে এবং ইলিশ মাছ আমাদের চাহিদা পূরণ করার পরে সীমিত পরিসরে তাদেরকে পাঠানো যেতে পারে। যে কথাটা বলেছিল যে রাজনীতি, ইলিশ নিয়ে রাজনীতি আসলে বহুদিন ধরে চলছে, ভবিষ্যতেও চলবে। যেহেতু ভারত আমাদের চতুর্দিকেই ভারত আমরা বলতে পারি, ফলে ভারতের দিকটাকে, ভূ রাজনৈতিক দিকটাকে আমরা বলি বা ভৌগোলিক দিকটাকে অস্বীকার করা যাবে না। এবং যদি আমরা আয়তনের কথা বলি তাহলে ভারত আমাদের থেকে অনেক বেশি আয়তনের রাষ্ট্র, অনেক বড় রাষ্ট্র। দেখা যাচ্ছে তাদের একটা রাজ্যের থেকেও আমাদের আয়তন কিন্তু অনেক কম। যদি কর্ণাটক রাজ্যের কথা বলি, কর্ণাটক রাজ্য কিন্তু আমাদের প্রায় 3 গুণ, আমাদের যে আয়তন, এই আয়তনের 3 গুণ কিন্তু। তো সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা বিষয়, তারা যদি আমাদের সাথে প্রতিবেশীর মতো আচরণ করে আমাদেরও সেটাকে ফিডব্যাক দেওয়া উচিত। আবার যদি বন্ধুসুলভ আচরণ না করে, তো আমাদের সার্বভৌমত্বের জায়গাটা আমাদের ঠিক রাখা উচিত। আর রাজনীতির কথাটাই রাজনীতিতে শুধু ইলিশ নিয়ে হচ্ছে না, আরও অনেক নানান ধরনের পণ্য নিয়মিত রাজনীতি হয়, ভাষা নিয়েও হচ্ছে, আরও নানান জিনিস নিয়ে হয় আসলে। তো সেক্ষেত্রে এগুলোকে এড়ানোর জন্য আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের স্বদেশ প্রেমটাকে জাগাতে হবে, স্বদেশের মানুষের প্রতি ভালোবাসাটা থাকা যাবে। কারণ আমাদের দেশে যে একেবারে সাধারণ গরিব মানুষ আছে তারা কিন্তু ইলিশ মাছ পাচ্ছে না, মধ্যবিত্তরা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তো সেক্ষেত্রে ইলিশ মাছ আগে দেশের প্রয়োজন মিটিয়ে এরপরে আমরা আমাদের সৌহার্দ্য বজায় রাখার জন্য কিছু জিনিস, তাদের ধর্মীয় কর্মকাণ্ড চালানোর জন্য কিছু জিনিস আমরা তাদেরকে দিতে পারি। অবশ্যই সেটা রপ্তানি করা উচিত, উপহার হিসেবে না। সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খেয়াল করছি সোশ্যাল মিডিয়াতে, যে ইলিশ রপ্তানি কিংবা ইলিশ মাছ নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, যেটা আমারও দৃষ্টিগোচর হয়েছে। অনেকে যেমন ইলিশ মাছটাকে বলতে চাচ্ছেন যে এটি একটি রাজনৈতিক পণ্য। তো বিষয়টি একটু আমাকেও ভাবাচ্ছে এই জায়গা থেকে যে ইলিশ মাছ নিয়ে মোটামুটি আলোচনা সমালোচনা প্রত্যেকটা সিজনেই হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়। আমি মনে করি যেমন যখন ইলিশটার সিজন, এবং আরেকটা হচ্ছে যে ইলিশ রপ্তানি হবে কিনা, এবং দুর্গাপূজার সময়টাতে যখন ইলিশ মাছের খুব বেশি চাহিদা বেড়ে যায় ইন্ডিয়াতে, তখন এই আলোচনাটা আরও বেশি জমজমাট হয়। এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে অনেকে যার যার মতামত ব্যক্ত করেন। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে ইলিশ মাছ রপ্তানি আমরা করতেই পারি, এটা একটা রপ্তানিযোগ্য পণ্য এবং আমাদের বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারি এটা দিয়ে। কিন্তু এখন যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে বিগত সরকারের আমলে এই সময়টাতে ইলিশ মাছ উপহার হিসাবে ভারতে দেওয়া হতো। সেই জায়গা থেকে অনেকে এখন সমালোচনাটা করছেন এটা, যে এখনকার বর্তমান যে উপদেষ্টারা আছেন ওনারা, যেমন একজন আসিফ নজরুল স্যার, তিনি নিজেই ফেসবুকে লিখেছিলেন যে ইলিশ মাছটা কেন আমরা দিব বা ইলিশ মাছটা রপ্তানি হচ্ছে।
বা উপহার হিসাবে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এখন আবার যখন এই ইলিশ মাছ 3000 টন সম্ভবত ইলিশ মাছ রপ্তানির একটা সিদ্ধান্ত হয়েছে, তো আমি মনে করি যে ইলিশ মাছ রপ্তানি হতেই পারে, এটা আমাদের বৈদেশিক মুদ্রা আয় করতে সহায়তা করবে। কিন্তু তার আগেও একটু বিবেচনা করা উচিত যে এটা যেহেতু আমার দেশের পণ্য এবং এটা আমাদের জাতীয় মাছ, আমাদের যারা বাংলাদেশের মানুষ আছে তারা আসলে এই মাছটা তাদের সামর্থ্যের মধ্যে আছে কিনা। এবং এমনও খবর আসে যে ভারতে বাংলাদেশের চেয়ে কম দামে ইলিশ পাওয়া যায়। যদি সেটাই হয় সেখানে আমার একটু আপত্তি আছে। আমার দেশের পণ্য আমার দেশের সাধারণ মানুষ খাবে, বা একটা ইলিশের সিজনে একটা ইলিশ মাছ খেতে পারবে না, কিন্তু আমার পাশের দেশের মানুষ এর চেয়ে কম দামে ইলিশ খাবে, এই জায়গাটা নিয়ে মনে হয় আমাদের আর একটু ভাবার আছে। যে আমি মনে করি যে একটা সিজনে আমাদের সাধারণ মানুষ ইলিশ মাছ খাবে তাদের সামর্থ্যের মধ্যে দামটা রেখে, এরপরে আমাদের যে উদ্ধৃত থাকবে সেটা আমরা পাশের দেশ ভারত কিংবা অন্য যে কোনো দেশে আমরা সেটা বৈদেশিক মুদ্রা আয়ের জন্য আমরা সেটা রপ্তানি করতেই পারি। তো আমার মনে হয় আমার দেশের মানুষের সামর্থ্য এবং তাদের যে চাহিদা সেটাও বিবেচনা রাখা উচিত রপ্তানি করার প্ল্যান করার আগে।